হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। নেটফ্লিক্সে আজকে একটা বহু প্রতীক্ষিত ছবি, যেটা ববি দেওলের ফার্স্ট ওটিটিতে মুভি। মুভিটার নাম হচ্ছে ক্লাস অফ 83। তো এই ক্লাস অফ 83 ব্যাপারে একটু তোমাদের বলে নিই। সেটা হচ্ছে এই মুভিটা কিন্তু একটা গল্পের উপর বেস করে বানানো হয়েছে। বইটার নামও ছিল কিন্তু ক্লাস অফ 83, যেটা হুসেন এইচ জেইদি রাইটার। তো সেই গল্পটার উপর নিয়ে ফিল্মটা বানানো হয়েছে। তো ফিল্মটার মধ্যে মেন লিড ববি দেওল আছে, যে এখানে ডিন বিজয় সিং ক্যারেক্টারটা প্লে করছে, যে এখানে মুখ্য চরিত্রে আছে। তার সাথে আছে জয় সেনগুপ্ত এবং বিশ্বজিৎ প্রধান, এরা আছে ববি দেওলের সাথে। এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে অতুল সাভারওয়াল, যে আগে অর্জুন কাপুরকে নিয়ে অরঙ্গজেব বলে একটা মুভি করেছিল। তো এবার এই ফিল্মটা নিয়ে আসা যাক। এই ফিল্মটার মধ্যে দেখাচ্ছে যে প্রথমে শুরু হবে যে একটা নাসিকে একটা পুলিশ ট্রেনিং সেন্টার আছে, 1982 দিয়ে শুরু হবে, যেখানে ট্রেনিং চলছে। সব উঠতি পুলিশ অফিসাররা যারা পুলিশ হবে তারা ওখানে ট্রেনিং নিচ্ছে, তারপর প্রিপেয়ার হচ্ছে সেমেস্টার এক্সামের জন্য। এবার এখানে ডিনের এন্ট্রি হবে, যে ডিনের রোলটা প্লে করছে যে ববি দেওল। তো ও এখান থেকে 5টা পুলিশ অফিসারকে চুজ করবে, যাদেরকে নিয়ে ওর একটা মিশন আছে। এবার এই মিশনটা কি? এই মিশনটা হচ্ছে একটা ববি দেওলের একটা পাস্ট হিস্ট্রি আছে, যেটা 1982 এর আগে একটু ঘটনা দেখাবে, যেটার জন্য ববি দেওল অনেক কিছু ফেস করতে হবে, এবং একটা গ্যাংস্টারকে ধরতে গিয়ে ববি দেওলের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, এবং তাতে ওর অনেক কিছু প্রবলেমও হবে, এবং কি কি ফেস করেছে সেগুলোও দেখাবে। এবার ওই গ্যাংস্টারটাকে ধরার জন্য এই 5টা পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করবে, যারা ববি দেওলের হয়ে কাজ করবে এবং ববি দেওলকে সাহায্য করবে ওকে ধরার জন্য। কিন্তু এবার গল্পটা এখানেও একটু যখন এগোবে, তখন এখানেও আরো অনেক কিছু সাসপেন্স, আরো অনেক কিছু প্লট টুইস্ট দেখাবে, যে এবার যখন ওই গ্যাংস্টারটাকে যখন প্রেজেন্টে ধরতে যাবে, তখন ওই 5টা পুলিশ অফিসার কিভাবে ধরবে, এবং ধরার সময় কি কি সিচুয়েশন আসবে, কি কি সিরিজ অফ ইভেন্টস হবে, এবং ধরতে পারবে কিনা আদৌ, এবং সেটা নিয়েই এই ফিল্মটা কিন্তু করা হয়েছে। তো ফিল্মটার মধ্যে আমার কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এটার হচ্ছে ডিরেক্টর খুব কিন্তু ভালো ডিরেকশন দিয়েছে সিনেমাটা। এটা 1 ঘন্টা 40 মিনিটের মতো সিনেমা, কিন্তু এই 1 ঘন্টা 40 মিনিট কিন্তু আমার কিন্তু স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে, এবং স্ক্রিন প্লেটা কিন্তু খুব টান ছিল, মানে পুরো একদম ভালোভাবে গ্রিপে ছিল। সিনেমাটা খুব ভালোভাবে লেখা হয়েছে, ভালোভাবে এক্সিকিউটও করা হয়েছে, এবং ববি দেওলের অনেকদিন পর একটা লিড রোলে পেয়েছেন উনি, যে সে একটা অ্যাংরি ইয়াং ম্যানের মতো লুক দিয়ে আছে, ওরকম মেজাজে একটা ডিনের মেজাজ যেরকম হয় সেরকম মেজাজ দিয়ে ফুটিয়ে তোলাটা। তো এখানে কিন্তু ববি দেওল কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, এবং তার সাথে আরো দুজন ছিল, হচ্ছে জয় সেনগুপ্ত এবং হচ্ছে বিশ্বজিৎ প্রধান করেছে, এবং এদেরও কিন্তু স্ক্রিন প্রেজেন্স খুব ভালো মতোই ছিল। 5 জনের যে এটা যে নতুন, আপনারা কিন্তু সেটা দেখে বুঝতে পারবেন না। 5টা পুলিশ অফিসারের রোল 5 জনকে দিয়ে করানো হয়েছে, খুব নিখুঁতভাবে খুব ভালোভাবে অ্যাক্টিংটা করেছে এরা। এখানে কোথাও আমার সেরকম খামতি মনে পড়েনি। এখানে দেখা যাচ্ছে যে বম্বের পুরনো সিনগুলোকে দেখানো হচ্ছে, যেহেতু এটা 1980s সেই সময়কার ধরে। তো তখনকার বম্বেতে যেরকম একটা খুব সিচুয়েশন চলছিল, যেমন গ্যাংস্টার মাফিয়া অনেক বেড়ে উঠছিল, এবং সেগুলো তখন বম্বে পুলিশ কিভাবে খতম করতো, সেই সব জিনিসপত্র নিয়ে কিন্তু এখানে সিনেমাটাকে তুলে ধরেছে। এবং সেট ডিজাইন থেকে শুরু করে কস্টিউম থেকে শুরু করে কিন্তু আপনি কিন্তু সেই একটা ওই 1980 সালে কিন্তু সেটা পুরনো মেজাজ এখানে ফিরে পাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে হচ্ছে ভিজুসা। তো ভিজুসা কিন্তু এখানে খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে উনি এক্সিকিউট করেছেন, একটা বেশ ভালো একটা বিট দিয়েছে। এবং ববি দেওলের যখন এন্ট্রি সিনটা হবে, সেখানে যে একটা যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা যে হবে, সেটা কিন্তু আপনার খুব ভালো লাগবে, এবং পুরো সিনেমাটা জুড়ে একটা বেশ ভালো উনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রেখেছেন, যেটা আপনি সিনেমাটা দেখার সাথে আপনি উপভোগ করবেন। তো মিউজিক ডিপার্টমেন্টে কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। তো যারা যারা এখনো দেখোনি, দেখে নিতে পারো সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অল করে রাখবে, যাতে আমার এরকম আরো ভিডিওস আরো রিভিউস আসলে তোমরা সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো দেখা হবে তাহলে পরের ভিডিওতে। বাই।